জায়ান হাকিমকে পাওয়া যাবে ট্রেভর ইসলামের আগেই। বলা হচ্ছে যে জায়ান হাকিমের কাগজপত্র, কাজ এবং সব অগ্রগতি হতে অন্তত আরো বেশ কিছুদিন সময় লাগবে, এবং সেটা যদি ফেব্রুয়ারির মধ্যে করা সম্ভব হয় তবেই তাকে আমরা বাংলাদেশের হয়ে খেলতে দেখতে পারবো। এবং যেহেতু তিনি ইতোমধ্যে অন্য একটা দেশের হয়ে ম্যাচও খেলেছেন, তাই ফিফার অনুমোদন, অ্যান্টিগা যে দেশটার হয়ে তিনি খেলেছেন সেই অ্যান্টিগার ফুটবল ফেডারেশনের অনুমোদন, সবকিছু শেষ করতে পারলেই জায়ান হাকিমকে বাংলাদেশের হয়ে খেলতে দেখা যাবে। আর যদি মার্চের ম্যাচে নাও পাওয়া যায় তাহলে আর কিছুদিন পরে পাওয়া যাবে। তবে আরও একটা আপডেট আমি এই মুহূর্তে দিয়ে রাখছি, সেটা হচ্ছে ট্রেভর ইসলাম। ট্রেভর ইসলামকে নিয়ে অনেকের আগ্রহ আছেন, তবে ট্রেভর ইসলামের কাজ এখনো শুরু হয়নি। ট্রেভরের কাজ শুরুই হবে মার্চে ট্রেভরের কাজ শুরু হওয়ার পরে তারপরে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে ট্রেভর ইসলাম কবে বাংলাদেশের হয়ে খেলতে পারেন। অর্থাৎ একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে, সবকিছু যদি স্বাভাবিক গতিতে এগোয় তাহলে জায়ান হাকিমকে পাওয়া যাবে ট্রেভর ইসলামের আগেই। আর এইখানে যে ব্যাপারটা সবচেয়ে ভালো খবর সেটা হচ্ছে জায়ান হাকিম এবং ট্রেভর ইসলাম দুজনই স্ট্রাইকার, যে পজিশনে আসলে বাংলাদেশের ফুটবল ভক্তকে ঠিক একই সঙ্গে বাংলাদেশের ফুটবল দলকে দীর্ঘদিন ধরে ভুগতে দেখা গেছে। দুজনকে পেয়ে যাওয়া মানেই হচ্ছে বাংলাদেশে এতদিন যেখানে কোনো স্ট্রাইকারই ছিল না, যেখানে প্রপার নাম্বার 9ই ছিল না, সেখানে পারফেক্ট দুজন নাম্বার 9কে একসঙ্গে পাওয়া যাবে, একসঙ্গে কম্পিট করবে দুজন এবং একসঙ্গে বাংলাদেশের হয়ে সেই গোল খরা দূর করার মিশন বাস্তবায়ন করবেন। এই অপেক্ষায় রয়েছে সবাই। শেখ আশিক, স্টার নিউজ।